যাক, একটা রিকভার হইলো। নাইস। দেখি এটা এখানে আবারও ট্রেড অপরচুনিটি আসতে পারে। দে, প্রফিট দে। সাবাস। হ্যাঁ, কবে দিছে ভাই? লাইভ করব কিছুক্ষণ, আধা ঘন্টা, 10, 15, 20 মিনিট, মানে 5-6টা ট্রেড করব। যা প্রফিট আসে যা লস আসে অ্যাকসেপ্ট করতে হবে, এটাই খুবই সমস্যা করতে সারা। রুলস। চললেই ব্যালেন্স বাড়ে, এটাই হচ্ছে নিয়ম। গ্যাম্বলিং করলে ব্যালেন্স বাড়ে না, গ্যাম্বলিং করলে ব্যালেন্স কমে যায়। এমনি না। আচ্ছা, আর কেউ কি লাইভে যুক্ত হয়েছে না শুধু আপনি? আমি আর তো কেউ আসে না এখন। আচ্ছা, আসলে আমাকে বলিয়েন। আমি হচ্ছে যেহেতু মোবাইল থেকে ঢুকতেছি, কারেন্ট যদি আসে পিসিতে শিফট করব। কারেন্ট আসা পর্যন্ত মোবাইলেই থাকবো। আমাদের প্লেয়ারের নামটা বলবেন আর এন্ট্রি নেওয়ার। হ্যাঁ, আপনার কি একটা মোবাইল থেকে আপনি করতেছেন? দুইটা মোবাইল আছে কিন্তু ওই যে স্ক্রিন তো ছোট দেখা যায় না, আপনার যে স্ক্রিনটা আমার মোবাইলে ছোট লাগে। আচ্ছা, অসুবিধা নাই। ট্রেড নেওয়ার আগে অবশ্যই আপনি সময় পাবেন, আমি পেয়ার বলবো কখন। আমার সাথে সাথে ফলো করতে হবে আর কি। আপনি মানে এখানে ওই সবাই যেভাবে সিগন্যাল দেয় ওইভাবে তো আমার এখানে স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আসে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আর কি। জি জি লস হোক, 5টা লস হইলেও এটা রিকভারি হয়ে যাবে, কিন্তু আমি যদি রিকভারি করার জন্য বেশি ব্যালেন্স ইউজ করি তখন যে আমার মানে কি হয়, আমার ক্যাপিটালটা মানে নষ্ট হয় খুব ফাস্ট। এটা করা যাবে না, এটাই সবাই ভুলটাই জায়গায় করে সবাই। জি জি। যে আমার লস আচ্ছা, হয়ে গেছে, আমাকে 2টা ট্রেডে রিকভারি করতে হবে। ভাই, 2টা ট্রেডে রিকভারি করা তো পসিবল না। জি জি লস করছেন, 5টা ট্রেডে প্রফিট করার জন্য 5টা ট্রেড করতে হবে। এই জিনিসটা যদি মেনটেন করে, এখানে একটা পেয়ার পাইছি এনজেডডি ক্যাট। এনজেডডি ক্যাট এখানে যদি রেড লাইনটার নিচে যদি ক্যান্ডেল আসে, এখন এনজেডডি ক্যাডে ওটিসি তে আমি ট্রেড নিব। এখন যেহেতু মিস হয়ে গেছে, মানে টাইম শেষ হয়ে গেছে, দেখছেন রিয়েকশন চলে আসছে, কিন্তু অলরেডি চলে আসছে। জি জি জি। আমার প্ল্যানিং ছিল যে এখন যেহেতু নিতে পারি নাই ফার্স্ট টাইম, ওই জন্য রেড লাইনটা ওয়েট করার দরকার নেই। এটা পেয়ার চলে গেছে, ট্রেড চলে গেছে আচ্ছা, এবং বড় রেড ক্যান্ডেল দিবে, পসিবিলিটি অনেক। আর একটু আয়, নিলাম একটা AUDCHF। এটা আরো ফল করতে পারে, পসিবিলিটি আছে। বিকজ অফ যে রিয়েকশনটা এখান থেকে আসার কথা ছিল, এটা প্রথম একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। এই সিচুয়েশন গুলো একটু মানে টাফ হয়ে যায়, মানে রিস্কি হয়ে যায় আর কি। যেমন এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা দিছিল, ওই রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে। গ্রিন ক্যান্ডেলটা দেওয়ার কথা ছিল এখান থেকে, দিছে আগে। But আমাদের রুলস ফলো করতেছি, এটা হচ্ছে বিষয়। দেখছেন 12 সেকেন্ডের, এটাই এক্সপেকটেশন করতেছি। 2-3 সেকেন্ডে লাস্ট ঠাস করে পড়ে যায়, আবার উঠছে তো। যাক, একটা রিকভার হইলো। নাইস। দেখি এটা এখানে আবারও ট্রেড অপরচুনিটি আসতে পারে। আরো উপরে যা, ইউরোকেট আরো উপরে যা, আরো উপরে যা। এখানে একটাই রিস্ক নিব, বেশি রিস্ক নিব না, জাস্ট ওয়ান টাইম রিস্ক। মানে এটা লস হয়ে গেলে আবার এটাতে কারণ এটা যদি উপরে যেতে থাকে, উপরে যেতেই থাকবে। আর উপরে যা। সাবাস। নিসি একটা ট্রেড, ইউরোকেট। 30 সেকেন্ড হয়ে যাচ্ছে তো, এই জন্য নিসি। এটা যদি লস হয়, এই পেয়ারে আর ট্রেড হবে না, বিকজ অফ এটা যদি এখান যদি ব্রেকআউট দেয় এখান থেকে, কন্টিনিউয়াস গ্রিন ক্যান্ডেল দিবে। এখান থেকে রিজেকশন আসতে হবে, রিজেকশন না আসলে সে শুধু গ্রিন ক্যান্ডেল দিবে, আর ট্রেড নিব না, লস অ্যাকসেপ্ট করতে হবে। আর এখান থেকে যদি রিজেকশন আসে প্রফিট হয়, এটা তো ভালো। এটা রিস্কি ট্রেড ছিল আর কি। দে, প্রফিট দে। সাবাস। হ্যাঁ, কবে দিছে ভাই? ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আমার কাছে ভালো লাগছে, প্রফিট হইছে এটা আমি নিছি অনেকক্ষণ। না। যাক, ভালো, থ্যাংক ইউ।